ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে যুদ্ধবিরতি করতে নিজেদের কঠোর অবস্থান থেকে সরে নমনীয় হয়েছেন ইসরায়েল। সংশ্লিষ্ট দুটি সূত্র থেকে এমনটাই জানা গেছে। 18 মার্চ চুক্তি লঙ্ঘন করে গাজায় দখলদাররা ব্যাপক হামলা চালালে আবারও যুদ্ধবিরতি চুক্তি করতে চেষ্টা চালাতে থাকে মধ্যস্থতাকারী দেশ কাতার ও মিশর। তবে দখলদার ইসরায়েল জানায় যুদ্ধবিরতির পুনর্স্থাপন করতে তাদের 11 জীবিত জিম্মিকে মুক্তি দিতে হবে, কিন্তু হামাস 5 জিম্মিকে মুক্তি দিতে রাজি হয়। এ সময় দুই পক্ষের কেউই কোনো ছাড় দিতে রাজি না হওয়ায় মিশর চেষ্টা চালিয়ে যেতে থাকে। দেশটি প্রস্তাব দেয় নতুন করে কয়েক সপ্তাহের যুদ্ধবিরতি হবে এবং এই সময়ে হামাস 8 জীবিত জিম্মিকে মুক্তি দেবে। অপরদিকে জিম্মিদের বদলে দখলদার ইসরায়েল কয়েকশো ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেবে। যদিও যুদ্ধ অপরাধের দায়ে অভিযুক্ত ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মিশরের এই প্রস্তাবেও রাজি হচ্ছিলেন না। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। তবে গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ওয়াশিংটনে বৈঠক হওয়ার পর নেতানিয়াহু নমনীয় হন বলে জানিয়েছে সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল। সংবাদ মাধ্যমটি বলছে, গত বৃহস্পতিবার ইসরায়েল মিশরের কাছে তাদের পাল্টা প্রস্তাব পাঠায়। এতে ইসরায়েলের জীবিত জিম্মির সংখ্যা 11 থেকে কমিয়ে এনেছে। তবে দখলদার ইসরায়েল দাবি করছে যুদ্ধবিরতি শুরু হওয়ার প্রথম 2 সপ্তাহের মধ্যে জীবিত জিম্মিদের মুক্তি দিতে হবে। যদিও হামাস বলেছে জিম্মিদের ধাপে ধাপে মুক্তি দেওয়া হবে। এছাড়া 16 মৃত জিম্মির মরদেহ ফেরতেরও দাবি জানিয়েছে তারা। ইসরায়েল জানিয়েছে যুদ্ধবিরতি শুরু হলে গাজা থেকে তারা অবরোধ তুলে নেবে এবং সেখানে মানবিক সহায়তা প্রবেশ করতে দিবে। এছাড়া গত 18 মার্চের আগে তাদের সেনারা গাজার যেই স্থানে ছিল তাদের সেখানে সরিয়ে নেওয়া হবে, অর্থাৎ গাজার মধ্যবর্তী স্থানগুলো থেকে দখলদার সেনারা সরে যাবে। অস্থায়ী এই যুদ্ধবিরতি শুরু হলে হামাসের সঙ্গে স্থায়ী যুদ্ধবিরতির আলোচনা শুরু করা হবে বলেও প্রস্তাবে প্রতিশ্রুতি দিয়েছে ইসরায়েল। শারমিন নিশু, ঢাকা পোস্ট।